নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সোমবার, বাড়িতে আজ নিরামিষ, তাই রান্নার চাপটা একটু কম। ভাবলাম চুলের যত্নটাও একটু নিয়ে নিই। তাই রাত্রেবেলা মেথি ভিজিয়ে রেখেছিলাম, আর সেই মেথির মধ্যে সকালে উঠে 1 চামচ মতো ফ্ল্যাক্সিড দিয়ে দিলাম, আর তারপর সেটাকে গরম করতে দিয়ে দিলাম গ্যাসে বসিয়ে। যখন এই জেল জেল টাইপস হয়ে যাবে পুরো জলটা, তখন এটাকে গরম অবস্থায় ছেঁকে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটাকে আর কোনোভাবেই ছেঁকে নেওয়া যাবে না। আজ বললাম, আজ যেহেতু নিরামিষ, তাই চুলের যত্নের পাশাপাশি রান্নাও তো করতে হবে। আজ বাজার থেকে এসছে মুগের ডাল, সেটা হবে লাউ দিয়ে, আর আমার খুব পছন্দের আলু পোস্ত, সেটা হবে অবশ্য ঝিঙে দিয়ে। এখানে ডালটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, দিয়ে ওইদিকের প্রশস্তিগুলো তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম। আর এদিকে ডালটা ভাবলাম বসিয়ে দিই। ডালটা বসিয়ে দিলে রান্না হতে হতে ততক্ষণে হয়তো আমার চুলে লাগানো হয়ে যাবে। প্রথমে লাউগুলো তুলে দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম, নিয়ে ভালো করে যখন হয়ে গেল তখন ওর মধ্যে ডালটুকু সম্পূর্ণ দিয়ে দিলাম। ওদিকে তো ডাল বসিয়েছি, ডাল বসিয়ে এসে এদিকে দিদিভাইয়ের মাথায় একটু ওই দিদিভাই দিচ্ছিল শুধুমাত্র মেথি বাটা, তো সেটাই চুলের মধ্যে ভালো মতো করে লাগিয়ে দিচ্ছিলাম। এরকম করে কেউ একজন মাথার মধ্যে দিয়ে দিলে না বেশ আরামও লাগে, আর তারপরে একটু ভালোও লাগে। আর এদিকে দেখো আমার চুলের অবস্থা, চুলটা না একদম ঝাড়ুর মতো হয়ে গেছে। ভাবছি আজকেই একটু কাটিং করে নেব দিদিভাইয়ের কাছ থেকে, আর পার্লারে যাব না। দিদিভাইকে ওইদিকে মেথি দিয়ে দিয়েছি, দিদিভাই এদিকে আমার চুলে দিয়ে দিচ্ছে ওই জেলটা না আমি যেহেতু প্রথমবার করলাম তাই একটু পাতলা হয়ে গিয়েছিল। পরের বার যখন করব ভেবেছি একটু গাঢ়ভাবে করব, আর এই রিলেটেড ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। লাগিয়ে তো রেখেছি মাথার মধ্যে অনেকক্ষণ ধরে, বাট এখনো শুকায়নি। আর একটুখানি ফ্যানেরটা চালিয়ে শুকিয়ে নেব। তো চলো, এতক্ষণ রান্না বান্না করছিলাম যার জন্য চুলটা আটকানো ছিল। চলো দেখে নেবে কি কি রান্না করেছি আজকে, তোমাদের সাথে শেয়ার করে নেব। ফার্স্ট করেছি আজকে লাউয়ের চাটনি, দেন হলো আলু পোস্ত, যেটা আমার মোস্ট ফেভারিট, লাউ ডাল। এই হলো আজকে রান্না বান্না। আর সাথে এখনো আছে পাঁপড় ভাজা, যেটা টেবিলের ওপর রেখে দিয়েছি। পাঁপড় ভাজাটা এখনো আছে, এটা হবে। আজ তেমনভাবে সারাদিন ছাদে যাওয়া হয়নি, বিকেল হতেই একটু ছাদে গেছিলাম, বৃষ্টিটা একটু কমেছিল এই কারণে। আর এই নিচের গাছগুলো সব ওপরে নিয়ে যাচ্ছি। আগের ভিডিওটা তোমাদের সাথে দেখানো হয়নি, বেশ কিছু বড় বড় গাছ দাদা আর সুদীপ্ত মিলে ওপরের ছাদে রেখে এসছে। আর এই ছোটো ছোটো গাছগুলো পড়েছিল, সময়ের অভাবে আর নিয়ে যাওয়া হচ্ছে না, তাই আমি ভাবলাম যে এই ছোটো ছোটো গাছগুলোকে ছাদের মধ্যে রেখে দিই, বেশ ভালোও হবে। আর ব্যাস এইভাবে আমার দিনটা গিয়েছিল আজকে। গুড মর্নিং বন্ধুরা। কালকে আর ব্লগ থেকে আমার ফিনিশ করাই হয়নি, ওই গাছপালাগুলো নিয়ে এসে দেন তারপর আর ব্লগটাকে কন্টিনিউ করিনি। ভেবেছিলাম অনেক কিছু, আর হয়ে ওঠেনি তার মধ্যে করা। আর এখন না প্রায় বাজে সকাল বলা ভোরবেলা ঘুম ভেঙে গেছে। আর ভিডিওটা এডিট করতে বসলাম, দেখলাম যে ভিডিওটা এডিট করতে গিয়ে এখনো অবধি আমি পুরোপুরি সব কিছু কমপ্লিটই করিনি, মানে ব্লগটাকে কমপ্লিটই আমি করিনি শেষ অবধি। তাই শেষটা হচ্ছে নিজেই ভয়েস দিয়ে শেষ করলাম। আজকের ব্লগটা খুব ছোটোর ওপরে গেল, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। অবশ্যই নতুন আর একটা ভিডিওর সাথে নতুনভাবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।